পর্তুগালি। আমার বাসা হলো তোতমালো। আমাদের সরিষার ক্ষেত 6 একর। এগুলাই মুকুন্দপুরের লোকজন আসে সব মারে দিছে আজকেই। কতখানি জমি? 6 একর কি লাগা ছিল? সরিষা। সরিষা। কে মারা দিছে? এই মুকুন্দপুরের লোকজন। তাদের নাম জানেন না? জানি বলেন। মঞ্জুরুল, হুম। আরো কয়েকজন আছে। মানে লিডার মঞ্জুরুল। হ্যাঁ, বাবার নাম জানেন? জান মাহমুদ, জান মাহমুদ। বাড়ি? মুকুন্দপুর। ও, তারা সেটা কেন করলো? জানি না তো। ও আচ্ছা আচ্ছা। আপনি কি এই বিষয়ে থানায় কোনো জিডি করছেন? হ্যাঁ হ্যাঁ, জিডি করছি। জিডি করছেন? হ্যাঁ, এখন আপনি কি চাচ্ছেন? আমি সুষ্ঠু বিচার চাচ্ছি। আচ্ছা আচ্ছা। কতখানি জমি হবে বললেন? 6 একর। 6 একর। 6 একরে আপনার এই কি সরিষা কতখানি আসতো? আমার 3 লাখ টাকার উপর হইতো। 3 লাখ টাকার উপরে। ক্ষতির পরিমাণ তার 3 লাখ টাকা। হ্যাঁ। বুঝতে পারছেন? হুম। আমার পরিচয়, আমার এটা নিজস্ব বাবার জমি। আপনার নাম কি? মোহাম্মদ জবিরুল ইসলাম। বাড়ি কোথায় আপনার? গাড়ি জোত পাবে হ্যাঁ, বলুন। ডাকে আম গেছি। আচ্ছা বলেন এবার। এই জমিগুলো আমাদের পৈতৃক সম্পত্তি, কাগজপাতি আমাদের সব আমাদের, ওরা জোর করে নাটি জুড়ে। কতখানি জমি আপনার এখানে? 6 একর। কি আবাদ ছিল? এই সর্ষা দিয়েছিলাম, সর্ষা মানে 6 একরে কতখানি সরিষার ফসল হতো? 3 লাখ টাকার মতো তো হতো। এটা সর্ষার আবার আচ্ছা আচ্ছা। এটা মারে দিল কে? নারে দিল যে বিপক্ষ আনছে, বিপক্ষ পার্টি। আচ্ছা আচ্ছা। ওদের কোনো কাগজপাতি নাই, কোনো কিচ্ছু নাই, ওদের কোনো ডকুমেন্ট নাই। অনেক জায়গার বিচার হয়েছে, কাগজপাতি কিছুই তাদের নাই। আমরা সব কাগজপাতি দিয়েছি, কাগজপাতি আমাদেরই সব। থানাও জানবে, ওই সবই জানে। এখন আপনি কি চাচ্ছেন? আমি এর ক্ষতিপূরণ চাচ্ছি। ক্ষতিপূরণ দিতে হবে। আর জমি আমাদের, ওরা ওরা কেন আবার ইয়া করে জোর করবে? আচ্ছা আচ্ছা এটা সুস্থ বিচার চাই। আচ্ছা। বক্তব্য দিতে পারবেন? কারণ নাম টাম করার দরকার নাই, যেটা জমি অনেক জমির ব্যাপারে যেটা আমি যতটুকু জানছি এখানে আসার পরে, যে আসলে এই জমিটার উপর দীর্ঘদিন মামলা চলতেছে আর কি। এখন এক দল বলতেছে যে কাগজ আমাদের দিকে আছে, আর এক দল বলতেছে কাগজ আমাদের দিকে। যে এটা করে খাইতো, মানে নিজের করে, তারা বলতেছে যে কাগজ আমাদের, আর যারা নতুন করে কাগজ নিয়ে আসছে বলতেছে না এই জমিটা আমাদের। তো এটা নিয়ে এদের ভিতরে একটা দ্বন্দ্ব আর কি। এই জমির এক পক্ষ আসে ফসল বনে গেছে, মানে ফসল ফেলাই গেছে, আর এক পক্ষ আসে আবার কি করছে, চাষাবাদ করে দিয়ে গেছে। আবার আপনি বলতেছেন আমার জমি, আমি বলতেছি আমার জমি। কে বুঝেন নাই? ফজলুর রহমান, আমার পিতার নাম জহিরুদ্দিন মন্ডল। আমার এই সম্পত্তি বাপদাদা, আমার পৈতৃক সম্পত্তি। বহুদিন ধরে আমরা এই জমিতে আবাদসাবাদ করে খাচ্ছি। ওরা অযথাই আমার শসা দিছি, শসাটাও সেদিন গতকালকে সে মারে গেল, অযথা মারে গেল। ওদের কোনো কাগজপত্র জমি নাই। আমাদের এই জমিতে সব কাগজপত্র আছে, খাজনা খারিজ, রেকর্ড, পর্চা সবই আমাদের আছে, সব সঠিক নির্ভুল। আমাদের কোনো কাগজের কোনো কমতি নাই। ওরা অযথা আমাদের কাছে আসে হরযুক্তি করিয়া আমাদের জমি দখল করতেছে, আমাদের মারপিটে হুমকি দিতেছে। তরবারি সরালে লাঠি সোটা লইয়া আসিয়া আমাদেরকে মারধর পিট মানে হুমকি দিতেছে, জানে মারার হুমকি দিতেছে। দেওয়ার পরে আমাদেরকে জমি থেকে তাড়িয়ে দেবে, হরযুক্তি করে খাইতেছে, খাইবে এই বলে আমাদেরকে তারা
মানে ধমক দিতেছে। আমরা তখন বাধ্য হয়ে থানায় গেলাম, থানায় যাই আমরা অভিযোগ দিলাম। এখন থানায় আছে, এখন আমরা ওই জমিটা আমরা দখল করে খাইতে চাই। আমাদের জমি আমরা নিব, আমাদের 25 করি, আমাদের খাজনা খারিজ, আমাদের রানিং খাজনাও দেওয়া আছে, চলতেছে 25 সাল পর্যন্ত খাজনা দেওয়া আছে। এখন ওরা আসে আমাদেরকে এটা হুমকি টুমকি দিয়ে মানে জমি থেকে তাড়িয়ে দিতে চাইতেছে। ভোগ দখল, তারা লাঠিয়াল বাহিনী, অযথা তাদের কোনো সম্পত্তির কোনো কাগজপত্র নাই। এই মুহূর্তে আমরা ভীত সংগঠিত, তারা আমাদের জানে মারে ফেলবে। আমরা এখন কি করব, আইনের আশ্রয় নিতে বাধ্য হইতেছি। আমরা থানায় গিয়েছি, থানায় অভিযোগ দিতেছি। থানায় এখন আমরা একটা মামলা করব, মামলা দিয়ে তারা আমরা এখন কি করব, আইনের পদ্ধতিতে আমরা যা করার করব। হ্যালো, কিসের? ফসল ফেলে গেছেন ইতিপূর্বে, উনি আসে কি করছেন, ফসলটাকে মারি দিয়ে গেছেন। তো এটা নিয়ে দীর্ঘদিন প্রায় অনেক বছর হয়ে গেল এদের এই মামলাটা নিষ্পত্তি হচ্ছে না আর কি। তো এইভাবেই জমির মামলা আজ পর্যন্ত চলতেছে। এখানে মনে হয় 21 বিঘা না কত বিঘা জানি না, স্পষ্ট ধারণা নাই। তো ওইরকম একটা জমির পরিমাণ আছে এখানে আর কি। এই লাগাইছে, সরিষা ফসল লাগাইছে। এটা গতকালে আসে এটা চাষায় মারি দিয়ে গেছে আর কি। এই সরিষা ফসলটা ওনারা আসে, ওনারা বলতেছে জমি আমাদের, ওনারা ফসল ফলে গেছে আর কি। হ্যাঁ, হ্যাঁ না খাইছে না খাবার মনে করছি চাষিতে আম গাছে না খেয়ে গেছে। আর ওই পক্ষের মনে করছি প্রতিপক্ষ মনে করছি সেনা বাড়ারা ওরা টিলার নিয়ে এসে মারিতে চলে গেছে। এই বর্তমান হাতে দেখেছি। আমার নাম হচ্ছে আসাদুজ্জামান আরিফ। হ্যাঁ, আর আমার বাড়ি, আমি এখানে খামার করি, হাঁসের খামারে আছি, খামার করতেছি আর কি। তো ওই আসে, আমার বাসা হচ্ছে ক্যাটরা, হ্যাঁ, তিলনা। তা আমি এখানে আসে এদের এই অবস্থানটা, এই পরিবেশটা কি করছে দেখছি আর কি, দীর্ঘদিন ধরে এখানে থাকা অবস্থায়। এই তারা কেন আমাদের কাছে আসে এই ভোটযুক্তি করতেছে, জোরপূর্বক দখল করতেছে, এর আমরা বিচার চাই। ওদের ভিতরে একটা দ্বন্দ্ব দীর্ঘ সময় ধরে, এই দ্বন্দ্ব মিটতেছে না আর কি। এইভাবেই জমির অবস্থানটা আছে আজ পর্যন্ত। না খাইছে খাওয়াটা গাড়ি একটু আমরা জমির পরিমাণ হচ্ছে 6 একর। 6 একর জমিতে আমরা সরষা দিছি, তারা
মঞ্জুরুল, ওয়াসকরিনী, তোফাজ্জল এরা আইসা, ওদের লোকজন নিয়ে আইসা আমাদেরকে অনেক ক্ষতিগ্রস্ত করছে। এই ক্ষতিগ্রস্ত করিয়া আমাদেরকে একটু পথে বসাইছে। আমাদের প্রায় 3 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এখন এই জমিতে আমরা এই সরষে আবাদ কিছুদিন পর সরষে তুলতাম, ফসল হইতো, সেই ফসল থেকে আমরা বঞ্চিত। এখন আমরা সেটা ঠিক আছে, কে ওটা?